আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে স্বাধীনতার আগের যারা প্রকৃতভাবে দেশ স্বাধীন করছে যা জানে, হ্যাঁ, মুক্তিযোদ্ধা হিসেবে, মুক্তিযোদ্ধার নাম নাই কিন্তু ওরা প্রকৃতভাবে মুক্তিযোদ্ধার সাথে চলাফেরা করছে এবং জানে মুক্তিযোদ্ধা সম্পর্কে এবং দেশ স্বাধীন সম্পর্কে কিভাবে তারা কাজ করছে না করছে এই বিষয়ে কিছু জানবো। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দাদা, আপনি তো স্বাধীনতা সম্পর্কে এই আদিতমারি থানা সবকিছু দেখছেন দেখছেন না? দেখছি। আচ্ছা, কিছু বলুন তো। তখন আমাদের এখানে সেক্টর কমান্ডার ছিল, বাড়ি ছিল কাউনিয়া। হুম, ওনার পিছনে পিছনে আমরা যে কোনো জিনিস জোগাইয়া দিছি, খাবার হলে জোগাইয়া দিছি, তারপরে গুলির বাক্স টাক্স আছে নিলে জোগাইয়া দিছি, দোলজোরের ব্রিজ তুলছে ওখানেও আমরা গেছি, তারপরে লালমনিহাট চামড়ার গোডাউনের এখানে রেল লাইন তুলছে ওখানেও আমরা গেছি, নামরি কোয়েদোলা ব্রিজ তুলছে ওখানেও আমরা গেছি। কিন্তু যদি জানতাম যে না মুক্তিযোদ্ধার একটা এরকম সম্মান হবে, ভাতা হবে, তখন আমরা 2-3 ভাই আমরা মুক্তিযোদ্ধা হইতাম। তাহলে আপনি মুক্তিযোদ্ধার সাথে ছিলেন? ছিলাম, আমাদের কিভাবে ছিলেন? ছিলাম। এখনো লোক বাইসা আছে, তার নাম হইলো তাজউদ্দিন, বাড়ি হইলো কাউনিয়া, আর সাপটে বাড়ি ছিল সোরাব গাইটার। ওনারা কি মুক্তিযোদ্ধা ভাতা পান? ওনারা মুক্তিযুদ্ধের ভাতা মনে হয় পায়, সঠিক আমি জানতে পারি না। তাহলে আপনি কি ট্রেনিং এ মানে কোথাও যান নাই? না না, আমরা 3 ভাই মুক্তিযোদ্ধার গুলি বাক্স, খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছি, সবকিছু আমরা করে তাহলে তো দিয়েছি। ওই হিসেবে তো আপনারা মুক্তিযোদ্ধা মানে সম্মানী ভাতা বা পাওয়ার দরকার ছিল। পাওয়ার দরকার ছিল, তা আপনারা নাই? না মানে আপনি কি কোথাও দেশের মানে বাংলাদেশের বাইরে কোথাও কোনো ট্রেনিং এর জন্য বা না 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 এই কারণে যান নাই? না, এই কারণে মানে আপনাদের নামটা নাই। নাই। ও, যাই হোক, তাহলে দেশ স্বাধীনতা মানে এই আপনি কি কোনো সময় রাইফেল বা তখন কি না, রাইফেল তো মুক্তিযোদ্ধারা তো রাইফেল কারো কাছে দিবে না, গাইডারের কাছে তো দিবে না। আপনাদের কাছে দেয় নাই? না, কোনোদিন শখ করে গুলির বাক্স পাইছি। তাহলে গুলির বাক্স পাইছেন? হ্যাঁ। কোনো অস্ত্র ধরেন নাই? না 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 তাহলে আপনি এই সংগ্রামের যে মানে আপনি যে অস্ত্র এইটা আজ পর্যন্ত ধরেন নাই? না, আমাদের দিয়ে গুলির বাক্স টাক্স বিভিন্ন রকমের খাদ্য টাদ্য আমাদের দিয়ে করাইছে। তাহলে এই পর্যন্ত মানে এই ওই দিনে কোনো ইতিহাস বা কোনো কথা মনে পড়ে? না, কথা খুব কষ্টের কথা। মনে পড়ে না। আমরা মসজিদে নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে বাড়ি এসেছি, তখন ওই যে বেলুচিস্তান থেকে যে সৈন্য আনছিল এরা এখন আমাদের মসজিদের সামনে গেল, আমাদের সাথে উর্দু ভাষা দিয়ে পাকিস্তান থেকে সৈন্য আনছিল বাংলাদেশে। ওরা যখন এখানে আসছে এসে শুনছে যে না, অন্য দেশের সাথে কোনো গন্ডগোল নাই, গন্ডগোল হইল নিরহ মানুষকে হত্যা করার জন্য। বেলুচিস্তানের সৈন্যরা তখন তারা নিজের ইচ্ছা মতো করলো যে না, আমরা এখানে যুদ্ধ যুদ্ধ বলে আনছে, আমরা এখন আর এখানে আর থাকবো না, থাকতে চাই না। মানে ওদেরকে ভুল বুঝে আনছে যে আমরা ভারতের সাথে বা অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করব। এখন আশা দেখে যে নিজের দেশের মানুষকে নিরীহভাবে খুন হত্যা করতে। করতেছে, এই কারণে আর ওরা যুদ্ধ করে নাই। না, তাহলে ওরা মানবিক ছিল ওরা, হ্যাঁ, হ্যাঁ, দেশপ্রতীক মানবিক ছিল। তারপরে চলে গেছে। তারা চলে গেছে। মানে এমন কোন আপনার কোন অস্ত্র মুখে? না না না, ওরা পাকিস্তান সেনাবাহিনীর কাছে? না না, ওরা আর্টিলারি বোম নিয়ে হ্যাঁ টান্না টান্না লয়ে গেছে, আমরাই দেখছি, হ্যাঁ। কিন্তু এলাকার কোনো ক্ষতি করে নাই ওরা। তাহলে আপনার এখন বয়স কত দাদা? 78। 78। তাহলে আপনার স্বাধীনতার বয়স হচ্ছে 51। তাহলে আপনি তখন হলো 28 বছর বয়স, 27-25 বছর বয়স। হ্যাঁ, এরকম হবে। তখন কি বিয়ে করছেন আপনি? স্বাধীনতার আগে বিয়ে করছেন? দেশ স্বাধীনের? হ্যাঁ হ্যাঁ। দেশ স্বাধীন আগে বিয়ে করছেন? হ্যাঁ, হাত দিয়েছিলাম তখন কোলাত, মানে হাদিস ইসলাম যে বড় কাকু কোলায় আছে, কোলায় ছিল। তখন এই বাড়ি কোনো সমস্যা হয় নাই? না, আমাদের দিকে কোনো সমস্যা হয় নাই। মানে এদিকে কোনো আসে নাই? না। তাহলে আল্লাহর রহমতে এদিকে সব ভালো ছিল? সব ভালো ছিল। মানে আপনি জানার সাথে কেউ লাশ টাশ দেখছেন? না না না, আমরা মাত্র মুক্তিযোদ্ধার সহযোগিতা সবাই করছে। আমরা করছি, আপনার আব্বাস ধনির বাড়িতে ক্যাম্প ছিল, তারপরে ইয়াসিন মানুষের বাড়িতে ক্যাম্প ছিল, আমরা নদীর পার থেকে যে আমরা ওদের সাথে সবাই সহযোগিতা করছি। দেশ স্বাধীনের আগে যে আপনার যে সতী নদীটা আছে, এটা কি মানে গভীর ছিল কি আর আগে? না, এরকমই ছিল। নাম যে সাগর ঘাট, এটা কি সাগর ছিল? সাগর, এটা বহুত ইতিহাস আছে। সাগর ঘাট, কাছারি ঘাট হলো বহুত ইতিহাস আছে। এগুলো আগেকার রাজা বাদশারা, এটা লিলের কুটি ছিল সাগর ঘাটের উপরে। লিল জাল করতো, এখান থেকে লিল বানাইয়া
বিভিন্ন জায়গা নিয়ে যেত, তখন স্টিমারে চলাফেরা করতো। তাহলে 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 স্টিমার যখন চলতো তখন এটা গভীর থাকার কথা ছিল। গভীর আসলে তখন আমরা তো যেটা পাইছি এটাই আমরা দেখছি, মানে আপনারা, আমরা যেটা দেখতেছি আপনারা এটাই পেয়েছেন। ওইটাই পাইছি। তাহলে এটা মেলা ইতিহাস, মানে আজ হ্যাঁ, থেকে 400 বছর কিছুটা মনে করো, কিছুটা যেমন নদীর মধ্যে পানি আসছিল, হ্যাঁ বৈশারে দেশে রাজকান্ত মেম্বারের উপেন ধনির হ্যাঁ। বসে ইচ্ছা মতন খাইছে, খাইয়া দেয় উঠে গেছে। সারাদিন বৈশা ঘাস খাইছে, দল কচুয়া পানা এগুলো বৈশা খাইছে। সন্ধ্যের সময় যার তার আগে বাড়িতে কিন্তু যায়। ফসল হইতো না, এখন ফসল এখন ফসল হয়, আগে তো ফসল হইতো না। নদী। যোগ ছিল খুব, যোগ আর মাছ। শিং মাছে কাটা দেবো দেখে আমার পানিতে কেউ নামে নাই, এত পরিমাণ মাছ এত মাছ ছিল। আপনারা ময়মনসিংহ থেকে কবে, মানে কত সালে আসছেন এই জায়গায়? ময়মনসিংহ থেকে আমার ব্যবসা ছাড়া আইসে অনেকদিন আগে। আপনার জন্ম কি এই রংপুরে? না, ময়মনসিংহ। ওই জায়গায় জন্ম? হ্যাঁ, আমরা আইসি সবার শেষে আর কি। তারপর তখন আপনি যে এই লালমনিরহাটে আসছেন রংপুরে, তখন কত সালে আসছেন? আপনি কত বছর বয়স? এটা তো কইতে পারবো না, তখন মনে করো 7-8 বছরের বয়স আমার। তখন তার কিছুটা হলে বুঝেন। হম, আগেও যা বুঝছি, এখন বয়স দাঁত পড়ে গেল, এখনো তাই বুঝি। তাই বুঝি। মাঝখানের বোঝা বুঝিটা মাঝখানে বোঝাবো যে আমি যা ইতিহাস কইতে পারবো, হ্যাঁ আমি যা কইতে পারবো আল্লাহর রহমত। এই কমলাবাড়ি ইউনিয়ন না, বেলাবাড়ি ইউনিয়ন। না না, আমি জানি 8টা ইউনিয়ন যে হ্যাঁ, আছে, হ্যাঁ। এদিক দিয়ে 3টা থানা যে আছে, আপনারা আমি দেখছি। আমি কিছুদিন আগে ইয়াদ গেছি রংপুর, আপনার ইয়াদ গেছি, আরে কি বুড়িরহাট গেছি, এই পাশে একটা কাজে গেছিলাম। তো জিজ্ঞেস করে, বাবা তোমার বাড়ি কোটে? আমি কই বাড়ি অমুক জায়গায়। অমুক চেয়ারম্যানের নাম কইছি, অমুক চেয়ারম্যানের নাম কইছি। কয় আপনার কথা ওই লোকটাই কইলো, কয় তোমার বাড়ি কি, তুমি কি আজিমুদ্দিন মেম্বারে চিনো নাকি? আমি অবাক হয়ে গেলাম। আপনার এই যে এই দিক দিয়ে গেলে সোজা হয় আর কি, মহিষকোষা দিয়ে গেলে পার হইলে সোজা। আমি ওই একটা কাজে আসছিলাম, আজ থেকে 3-4 বছর আগের কথা। হ্যাঁ, ঠিক আছে। আপনার এদিকে সবাই চিনে। আপনি কি এদিকে যাতায়াত করতেন নাকি? দক্ষিণে যাতায়াত করছে বেশি। সবচেয়ে দক্ষিণে নাম কমো, কোন দিকে? দক্ষিণের নাম রে, মস্কসা, মহিষাসর, কালমালি, হরিণছড়া, খুনিয়া গাছ, গোবর।